এই পৃথিবীতে সুখী হতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র সুন্দর একটা মন, সেই সাথে সুন্দর মনের একটা মানুষ পাশে থাকলেই কিন্তু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আর আজকে সকালবেলা বেলকনিতে এসে আমার চোখ মন দুটি জড়িয়ে গেল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমার নীলপরীরা সেজে বসে আছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কেন জানি মনে হচ্ছিল যে মাটির কড়াইতে আজকে একটু রান্না করি। অনেক দিন হয়ে গেল মাটির হাঁড়ি পাতিলগুলো নাড়াচাড়া করছি না, আর আমার বিজনেস নিয়েও কোনো ভিডিওতে কথা বলছি না। যারা আমার পুরানো আপুরা আছেন তারা তো সবাই আমার বিজনেস সম্পর্কে জানেন। আমার পরিবারে কিন্তু এখন অনেক নতুন নতুন সদস্য যুক্ত হয়েছেন, তারা হয়তো বা জানেন না। আমার হাতে যে সুন্দর কড়াইটা আর দেখতে পাচ্ছেন, এই কড়াইটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। এই ধরনের মাটির হাঁড়ি পাতিল কড়াই নিয়ে আমার ছোট্ট একটা বিজনেস আছে, সেই সাথে ছোট্ট একটা বিজনেস পেজও আছে যেখানে আমি এগুলো অনলাইনে সেল করে থাকি। তো শুধু যে কড়াই পেয়ে যাবেন আমার কাছে সেটা কিন্তু না, এখানে আপনারা পেয়ে যাবেন ভাতের হাঁড়ি সাইজ অনুযায়ী, সেই সাথে আরও পাবেন 2.5 থেকে 3 কেজি গরুর মাংস রান্না করার মতো তরকারির হাঁড়ি, দুধের হাঁড়ি, চাইলে সেই হাঁড়িতে আপনারা ডালও রান্না করতে পারেন। সেই সাথে মাছ ভাজার তাওয়া, রুটি ভাজার তাওয়া, মাটির কলস, মাছ ধোয়ার খাদা। তো আপনারা যারা নতুন আছেন, আপনারা যদি মাটির হাঁড়ি পাতিল পছন্দ করে থাকেন তাহলে চাইলে আমার পেজটা ঘুরে আসতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকে, সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও দেওয়া থাকে। আর সবার সুবিধার্থে আমি কিন্তু আজকে ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিয়ে দিয়েছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু আমার বিজনেসের প্রোডাক্ট দেখানোর জন্য। এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি মাটির কড়াইতে কাতল মাছ, আলু আর টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। আর সেই সাথে আজকে রান্না করব পটল আর আলুর দো পেঁয়াজি। তো এইদিকে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আর আজকে সকাল 6টা থেকে আমি আমার কাজ শুরু করেছি। সকাল 6টা থেকে ঠিক 10টার মধ্যে আমার সংসারে যাবতীয় যত কাজ আছে সব কিছু আমি আজকে শেষ করার টার্গেট নিয়েছি। আর আগের দিন রাতেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি আজকে কি কাজ করব। আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, তো পরীক্ষার সময় তো ওকে আমি নিয়ে যাই, রান্নাবান্না আর নাস্তার কাজটা গুছিয়ে রেখে এরপরে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। কিন্তু আজকে হচ্ছে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাইনি, কারণ আমার আজকে 10টার মধ্যে সব কাজ শেষ করব, এরপরে আমি হচ্ছে স্কুলে যাব। যেভাবে করে হোক, যে করেই হোক, আমাকে আজকে 10টার মধ্যে সংসারের সব কাজ শেষ করেই তারপরে স্কুলে যেতে হবে, কারণ বিকেলে আবারও মেয়েকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে। আগামীকাল শুক্রবার আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে, ঈদ পুনর্মিলন অনুষ্ঠান। সেই সাথে হচ্ছে আমার মেয়ের স্কুলে প্রতি বছরই নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। তো সেই বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে, সেই সাথে পুরস্কার বিতরণী হবে। আর সেখানে আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম আছে, আমার মেয়ে নাচ করবে, সেজন্য হচ্ছে আগের দিন রিহার্সাল রেখেছে। তো ভাবলাম আমি যদি আগে গিয়ে বসে থাকি তাহলে তো অনেক কাজ আমার পড়ে থাকবে, ওকে নিয়ে আসতে আসতে 2টা বেজে যাবে। তো সব কাজ গুছিয়ে শাওয়ার করে খাওয়া দাওয়া করে রিহার্সালে যেতে যেতে দেরি হয়ে যাবে। আর সেই চিন্তা করেই আমি হচ্ছে মেয়েকে নিয়ে আজকে স্কুলে যাইনি, ওর পাপাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে আমি আমার সংসারের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না শেষে মেয়ের জন্য নাস্তাও রেডি করে নিয়েছি, ওকে রেডি করিয়ে ওকে হচ্ছে এখানে রিভিশন করাচ্ছি, আর ওকে একদিকে আমি নাস্তা খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু এখন প্রচুর পরিমাণের গরম, তাই স্কুল থেকে নির্দেশনা দিয়েছে ইউনিফর্ম না পরার জন্য, তাই আমার মেয়ে আনড্রেসই আছে। আমি হচ্ছে মেয়েকে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি বেডরুম সহ আমার পুরো বাসাটাকে এখন গুছিয়ে নিব। যদিও আজকে বাসাটা তেমন কোনো এলোমেলো নাই, মোটামুটি গোছালেই চলবে, সব কিছু একটু পরিপাটি আছে। আর যখন শুনেছিলাম যে পরীক্ষার মধ্যে হচ্ছে অনুষ্ঠান হবে, আবার নাচ করাবে আমার মেয়েকে দিয়ে, তো সেটা প্রথমে শুনে তো আমার মাথায় নষ্ট, পুরাই মাথা গরম হয়ে গিয়েছিল যে আমি কিভাবে কি সামলাবো।
তো পরে হচ্ছে মাথাটাকে ঠান্ডা করে একটু প্ল্যান করে নিলাম যে কিভাবে কি করলে সব কিছু আর কি সামলে নেওয়া যাবে। তো সেই প্ল্যান থেকেই আজকের এই কাজগুলো আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনে আমি এইভাবে কাজগুলো করব, তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। আসলে প্রত্যেকটা কাজের আগেই যদি আমরা এভাবে প্ল্যান করে নিই তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কাছে কঠিন মনে হবে না, সব কাজই কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমি আর আলিফার পাপা নাস্তা করে নিয়েছি, আলিফার পাপা চলে গিয়েছে, আর এখন হচ্ছে আমি টেবিলটাও গুছিয়ে নিব। একটা রুটি আর কিছু ভাজি এখানে বেঁচে গিয়েছে, তো সেটা রেখে দিলাম, হয়তো মেয়ে স্কুল থেকে এসে খাবে, না হলে আমি পরে খেয়ে নিব। তো যে কথাটা বলছিলাম যে প্ল্যান মতো কাজ করলে কিন্তু কোনো কাজই কঠিন হয় না, প্ল্যান মতো কাজ করলে সব কিছুই সহজ হয়ে যায়। তো প্ল্যান ছাড়া জীবনে কোনো কিছুই করা ঠিক না, সব কিছুর আগেই আমাদের প্ল্যান করা উচিত, সেটা কাজ হোক বা অন্য কোনো বিষয় হোক। এদিকে আমি কাজ করতে করতে নাস্তা করার পরে পানি খেতেই ভুলে গিয়েছিলাম। তো এখন কাজ করার পরে দেখছিলাম যে গলাটা অনেক শুকিয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে আমি তো পানি খাইনি, তো এখন পানি খেয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আমি করে নিচ্ছি, যারা আজকের প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর মনে করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে। তো নাস্তার পরে আমি কিন্তু সব প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, আর যে মাটির হাঁড়িগুলোতে রান্না করেছিলাম সেগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে সরিষার তেল মাখিয়ে এরপরে রেখে দিব। তো আমি একবারে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা মুছে তারপরে হচ্ছে রান্নাঘর থেকে বের হয়েছি, আর এখন চলে আসছি ব্যালকনিতে থেকেই হচ্ছে ঝাড়ু দেওয়া শুরু করেছি। ব্যালকনিটাকে প্রতিদিনই এভাবে গাছগুলো সরিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিতে হয়। তো আজকে হচ্ছে আমি ঘরটা আর মুছবো না, জাস্ট ঝাড়ু দিয়ে নিব। আমি আগের দিনই ঘরটা মুছেছিলাম, আর একদিন পরপরই হচ্ছে আমি ঘর মুছি, যেহেতু বাসায় আমি আর আমার মেয়ে থাকি, প্রতিদিন না মুছলেও হয়, কিন্তু দিনে কিন্তু 3-4 বার ঝাড়ু দিতেই হয়। তো ব্যালকনিটাকে আমি খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমি মুছে নিব। তো সব কিছু আমি আর আজকে শেয়ার করব না। গত ভিডিওতে একটা আপু কমেন্টস করেছিল যে আপু ভিডিও আর একটু ছোট করলে ভালো হয়, তো আমি কিন্তু 10 বা 11 মিনিটের ভিডিওই বেশি ছাড়ি, এর বেশি টাইম নিয়ে আমি ভিডিও করি না, মাঝে মাঝে আর কি 12 মিনিট পার হয় এই আর কি। তো আপু আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। আর এই যে এখন 10টা বেজে গিয়েছে, 10টার মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার সংসারের সব কাজ শেষ করেছি। এখন রেডি হয়ে আমি আমার মেয়ের কাছে চলে যাব। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।